নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে এই 5টা রাশি অক্টোবর মাসে হবে কোটিপতি। এই 5 রাশির জাতক বা জাতিকারা যেভাবে হোক কোটিপতি তারা হবে। এই অক্টোবর মাসে আপনার জীবনে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ফিরে আসবে। কোন কোন রাশিগুলো জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আপনার থাকতে হবে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, অল ওভার ইন্ডিয়া একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না সময়ের জন্য, তাদের জন্য তো অনলাইন কনসালটেন্সি আছেই। তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন। অনলাইন কথা বলতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। যদি জন্ম তারিখ, জন্ম সময় কোনো কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হাত দুটো দেখে আপনার প্রেডিকশন করে বলতে পারবো হস্তরেখা বিচারের উপরে যে আপনার কি করা উচিত, কি করতে হবে। আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনাকে অনলাইনে পে করতে হবে। তারপরেই আপনারা অপেক্ষা করবেন, দেখাতে পারবো। কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না। আর প্রথমে বলবো যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান যে আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। আপনি যদি লোকেশনের নাম লোটে বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর প্রথমে বলবো, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন। আর প্রথমে বলবো যে আপনার জন্মছক বা জন্মকুষ্ঠলী বিচার করার জন্য একটা কন্ডিশন আছে। আমার কাছে দেখাতে হলে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, আগে আমাকে বলতে দিন। আপনি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এবার থামুন, আমি বলি, আপনি শুনুন। আগে মেলান আপনার জীবনের সঙ্গে, হ্যাঁ ঘটনাগুলো ঘটেছে কি না। প্রথমে বলবো না অতীত জীবনের কথাগুলো আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীত জীবনের কথাগুলো এবং বর্তমান জীবনের কথাগুলো যখন ম্যাচ করে যাবে, যখন আপনার কাছে শুনবেন, যখন আপনাকে বিশ্বাসযোগ্যতা মনে হবে, তবেই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি অনুসরণ করবেন বা ফলো আপ করবেন। এটা এইভাবেই আমি প্রেডিকশন করতে ভালোবাসি। 2010 সাল থেকে আপনাদের সেবায় আমি নিয়োজিত আছি, এই প্রফেশনে আছি। যাই হোক, প্রথমে আজকে যে আলোচনা করব যে এই 5টা রাশি কোটিপতি হতে চলেছে অক্টোবর মাসে। এই কোন কোন রাশি? প্রথমে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির পঞ্চম স্থানে বৃহস্পতি। এই পঞ্চম স্থানে বৃহস্পতি অর্থনৈতিকভাবে আপনাকে কিন্তু শ্রীবৃদ্ধি করাবে, প্রচুরভাবে আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি করাবে। বিভিন্নভাবে কোনো কমিউনিকেশন, যোগাযোগগুলো বাড়বে। আপনি ব্যবসা করুন বা চাকরি করুন, যে ক্ষেত্রে করুন না কেন, আপনার কাছে যোগাযোগের জায়গাগুলো, কমিউনিকেশন স্কিলগুলো প্রচুর কিন্তু ডেভেলপড হবে। প্রচুর সেই দিক থেকে একটা সোর্স অফ মানি বা সোর্স অফ ইনকাম জায়গায় যথেষ্ট কিন্তু ভালো হবে, বা ইনকাম লেভেল যথেষ্ট ভালো থাকবে। সেখান থেকেও কিন্তু একটা আপনি টাকা কিন্তু করতে পারবেন। এটা কিন্তু একটা ভালো পজিটিভ সাইন। কর্কট রাশির জাতক বা জাতিকারা, কর্কট রাশির জাতক বা জাতিকারা এতদিন থেকে অর্থনৈতিকভাবে একটু ঝুঁকেছিলেন, অনেকটাই ঝুঁকেছিলেন যে আর্থিক দিকে উন্নতি হচ্ছে না, বিভিন্ন টানাপোড়েনের মধ্যে চলছেন, কুলিয়ে গুছিয়ে ম্যানেজ করতে পারছেন না, আর্থিক জায়গাটা খুব নড়বড়ে হয়ে গেছিলো। এবার কিন্তু সেখান থেকে কিন্তু ঘুরে দাঁড়ানোর পালা, সেখান থেকে আবার কিন্তু সাকসেসের পালা। জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, জীবনে সাকসেস হতে পারবেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এবার কিন্তু ঘুরে দাঁড়ান, বা এবার কিন্তু হাফ ছেড়ে বাঁচুন, এরকম একটা ভালো কন্ডিশন দেখা যাবে। যথেষ্ট কিন্তু আপনার ফিনান্সিয়ালিভাবে প্রচুর গ্রোথ হবে। আপনার যে অ্যাম্বিশন বা মনের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো পূর্ণ করতে পারছিলেন না এতদিন ধরে, এবার কিন্তু পূর্ণ করার পালা। এবার কিন্তু আপনার সেই মনোমতো জিনিসটা আপনি কিনতে পারবেন, আর্থিক স্বাচ্ছন্দ্য কিন্তু আপনার আসবে। পরবর্তীকালে যে দ্বিতীয় রাশি বলবো, সেই রাশিটা হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির অষ্টমী বৃহস্পতি। অষ্টমী বৃহস্পতি হচ্ছে, অনেকেই বলে যে অষ্টমী বৃহস্পতি ভালো নয়, অষ্টমী বৃহস্পতি খারাপ, অনেকে বলে। কিন্তু আমি জ্যোতিষশাস্ত্রের মধ্যে প্রচুর জগকে অ্যানালাইসিস করে পেয়েছি, প্রচুর জন্মকুণ্ডলীকে আমি অ্যানালাইসিস করেছি, দেখেছি অষ্টমে যাদের বৃহস্পতি থাকে না, তারা গেন উইদাউট পেন, বিনা কষ্টে অর্থ লাভ, এরকম কিন্তু প্রচুর ঘটনা দেখেছি। তাদের লটারিতে হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, সাট্টা হতে পারে, জুয়া হতে পারে, যে কোনোভাবে ফাটকাভাবে আপনাকে ইনকাম কিন্তু দেবে। অষ্টমী বৃহস্পতির এই গুণটা কিন্তু খুবই ভালো আছে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা অর্থনৈতিক দিক দিয়ে অনেক দিন মনমরা হয়ে পড়েছিলেন। এবার কিন্তু সেই মনমরাটা আপনার কিন্তু কাটবে, মনমরা কিন্তু থাকবেন না। আর্থিক দিকে কিন্তু আপনার উন্নতি বা বিকাশ কিন্তু আপনার হচ্ছেই, এটা কিন্তু মনে রাখুন। পরবর্তীকালে 3 নম্বর রাশি যে কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের মন বোঝা বড়ই কঠিন। তাদের মনগুলো কি হয়, অত্যন্ত হতাশাময় জীবনযাপন,
বিশেষ করে আর্থিক দিকটা, ফিনান্সিয়ালি গ্রাউন্ডটা প্রচুর স্ট্রাগলে ভরা। আর্থিক ইনকাম করতে যাচ্ছেন, বারবার ধরে পিছিয়ে পড়ছেন, বারবার ধরে আটকে যাচ্ছেন, বারবার ধরে শেষ মুহূর্তে বাধা এসে আটকে যাচ্ছে, সেই অর্থনৈতিক জায়গাটাতে আপনার স্বাচ্ছন্দ্য আসছে না। এবার কিন্তু ঘুরে দাঁড়ানোর পালা, এবার কিন্তু সাকসেসের পালা, এবার কিন্তু সফলতার পালা। এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য একাদশ স্থানে বৃহস্পতির বিরাজমান, একাদশ স্থানে বৃহস্পতি আসার জন্য আর্থিক দিক দিয়ে একটা ভালো শ্রীবৃদ্ধি ভালো কিন্তু লক্ষ্য করা যায়, যেটা কিন্তু অক্টোবর মাসে আপনার একটা আলাদা রকম ছাপ ফেলবে আর্থিক দিক দিয়ে, মানে পকেটের টান কিন্তু মিটে যাবে, এটাও কিন্তু বলে রাখলাম। পরবর্তী যে রাশিগুলি বলবো 4 নম্বর রাশি, সেটা হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশির জাতক বা জাতিকা না অত্যন্ত ফিকেল মাইন্ড, অত্যন্ত দমনা মানসিকতার, অত্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারে না, অনেকগুলো প্ল্যান চিন্তাভাবনা একসাথে করে কোনোটাই আলটিমেট সে গোলে পৌঁছাতে পারে না। এরকম ধরনের একটা মন স্টেবিলিটির জায়গাতে ছিল, মনের জায়গাতে এরকম সমস্যা ছিল, কিন্তু তাও এবার কিন্তু আর্থিক দিকটা যথেষ্ট কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন, যথেষ্ট কিন্তু আবার কিন্তু আপনি একটা যথেষ্ট সাকসেসের জায়গায় কিন্তু যেতে পারবেন। আর্থিকটা কোথা থেকে যে উন্নতি হয়েছে ভাবতেই পারবেন না, যে আনএক্সপেক্টেড গেন কোথা থেকে কোথায়, ক্লায়েন্ট কোথায়, যারা অনলাইন বেস কোনো ব্যবসা করেন বা বিভিন্ন রকম যারা ডিজিটালি ব্যবসা করেন বা যারা কোনো রকমভাবে কোনো ব্যবসার সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত বা যে কোনো ব্যবসার সঙ্গে মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত বা যারা ওষুধ রিলেটেড ব্যবসা করেন, তাদের জন্য এখান থেকে ফাটকাভাবে ইনকাম, ফাটকাভাবে আয় এসে আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু আমরা ঘটাবেই মিথুন রাশির জাতক বা জাতিকারা এই অক্টোবর মাসে। পরবর্তী যে রাশিটা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশির ক্ষেত্রে অত্যন্ত এরা চঞ্চল প্রকৃতির মানুষ ছিলেন। এরা হয়তো একগুঁয়েমি ছিলেন, সেই একগুঁয়েমির জন্য আর্থিক বিকাশটা আপনার আটকে ছিল। কোথাও দেখবেন ইমোশনাল বশত আমি ওকে আর একবার বলবো টাকাটা কি পাবো, কোথাও কোনো টাকা দিয়েছিলেন, সেই টাকাটা আপনি ভেবেছিলেন যে টাকাটা মরে গেছে, টাকাটা পাওয়া যাবে না, ভেবেছিলেন টাকাটা পাওয়া যাবে না, এরকম মানে একটা টাকা, সেই টাকা কিন্তু পুনরুদ্ধার হতে পারে, সেই টাকা কিন্তু আপনার কাছে আসতে পারে, সেই টাকা কিন্তু আপনার কাছে একটা ভালো জায়গা তৈরি হতে পারে, এরকমই কিন্তু লক্ষ্য করা যায়। আর টাকার ক্ষেত্রে যথেষ্ট কিন্তু মানে পাওয়ার যথেষ্ট প্রবণতাগুলো বেড়ে যাবে। দ্বিতীয় স্থানে যেহেতু বৃহস্পতির আবির্ভাব হয়েছে, এখানে আর্থিক শ্রীবৃদ্ধি, আর্থিক জায়গাটা একটা সাকসেসফুল দেবেই আপনাকে। অর্থনৈতিকভাবে যথেষ্ট আপনি উন্নতি করতে পারবেন, যথেষ্ট ভালো সাকসেস হতে পারবেন, এবং এটা এই সময় কিন্তু কোটিপতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এবার কিন্তু আপনার জন্মছক বা জন্মকুণ্ডলীটাও দেখার প্রয়োজন আছে। আর আপনি যদি অরিজিনাল কোনো জেমস্টোন বা রত্ন কিনতে চান, আমার নিজস্ব যে ওয়েবসাইট আছে www.astrogoud.com, astrogoud.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনার রত্ন পারচেস করতে পারেন। প্রত্যেকটা রত্ন অরিজিনাল এবং টেস্টিং সার্টিফিকেট যুক্ত, প্লাস প্রত্যেকটা রত্ন আমি নিজে দেখে আপনাকে আমি সরবরাহ করি। যদি আপনারা কিনতে চান সেখান থেকে কিনতে পারেন। ফিনান্সিয়ালিভাবে যদি কোনো অসুবিধা থাকে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনতে পারেন, সেই অপশানও অ্যাভেলেবেল আছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার। এতক্ষণ ধরে যারা আমার অধীর আগ্রহে ভিডিওটা দেখলেন তাদেরকে এবং অসংখ্য ধন্যবাদ, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা তথ্যতে, নতুন একটা এপিসোড নিয়ে। নমস্কার।